আকরাম साहिब जुदो करम मालिक हल्ल हरम साहिब लौह कलम मदानी ताजदार मक्की सरकार सैयद अबरार व अखियार सैयदुल मुरसलीन खातमुन नबीयीन अनीसुल गारिबीन रहमतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफिउल मुज़नबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर का हाजिर व नाजिर इल्मे गायबेर संबाददाता आलिमे माकाना अमायाकुनर खबरदाता जीवित नबी हायातुन नबी नूरेर नबी शफातकारी नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले एकबार दारूद शरीफेर नजराना पेश करुन अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आजिजाने मोहताराम, आज के महिला माद्रासार उन्नति कल्पे उन्नयनेर उद्देश्ये এই महती अनुष्ठान अनुष्ठित হয়েছে। আমার স্নেহাশিস এবং আপনাদের খুব কাছের মানুষ জনপ্রিয় বক্তা তরুণ বক্তা কোকিল কণ্ঠী হযরত মাওলানা হাফিজ তাইজুল ইসলাম রাজবি দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে লেনদেন করলেন। আপনারাও কিছু নিলেন আর তার পরিবর্তে কিছু দিলেন। রাত্রি প্রায় 10:30 অতিক্রম করতে চলেছে। প্রায় মনে হয় যে 11:15 হয়েই গেল, 11টা পার। জি, 11:10। খুব সংক্ষিপ্ত আকারে এই শীতের মধ্যে দু একটি বিষয় আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে যে ভাইরা এখনো এদিকে ওদিকে বা এই মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে একটু এসে গুছিয়ে বসুন। খুব সংক্ষিপ্ত আকারে দু একটি বিষয় নিয়ে একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারাও শোনেন। গজল, নাত শরীফ, তারপরে মানকাবাত, ছন্দ, কবিতা, বহু কিছু শুনলেন। দু চারটি একটু ঈমান ও আকীদার কথা শোনেন। বর্তমান সময় আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছু মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। ঈমানদার ব্যক্তিদের ঈমানকে ধ্বংস করা যায় কেমন করে, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। এমন এমন কিছু সোশ্যাল মিডিয়াতে আপনার বক্তা বেরিয়েছে যে জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চোখে দেখেনি, জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় লেখাপড়া করেনি। হয়তো ঘড়ির মেকানিক করতো বা মোবাইল ঠিক করতো বা রেডিও ঠিক করতো। এই করতে করতে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে করতে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তা। এই সমস্ত অনভিজ্ঞ ব্যক্তিদের আলোচনা শুনে কিছু তরুণ তারা আজকে বিভ্রান্তির বেড়া জালে পড়ে হাবুডুবু খেতেছে। এই জন্য আপনাদের ঈমান ও আকীদার হেফাজতের জন্য দু একটি বিষয় একটু আলোচনা করার আমি আপ্রাণ চেষ্টা করব এই নির্জন রাত্রিকালে।
হাদিস শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড 505 পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 889 পৃষ্ঠাতে আনয়ন করেছেন। অর্থাৎ ইমাম বুখারী হাদিসটিকে দুই স্থানে নিয়ে এসেছেন, একই হাদিস প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে। এবং এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ তাদের নিজ রচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে আনয়ন করেছেন। হাদিসটির রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা দিতেছেন। যে সমস্ত সাহাবীগণ নবী পাকের হাদিস শরীফ বর্ণনা করেছেন তার মধ্যে একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। এবং এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 10 বছর খিদমত করেছিলেন। কত বছর বললাম? 10 বছর নবীর খিদমত করেছিলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ 10টি বছরের মধ্যে কোনোদিন আমাকে বলেননি যে আনাস এই কাজটি কেন করেছো অথবা এই কাজটি কেন করনি। এ কথা নবী আমাকে কোনোদিন বলেননি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদউল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক আপনার খাদিম, আপনার চাকর, তো আল্লাহর দরবারে দোয়া করুন। তো নবী দরবারে আবেদন করলেন উম্মে সুলাইম দোয়া করার জন্য। কিসের দোয়া তা বলেননি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। তা নবী আমার দোয়া করতেছেন কি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি আতাইতা। বলে, হে আল্লাহ, আনাস ইবনে মালিকের ধনে মালে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। তৃতীয় দোয়া করেন যে আল্লাহ, আনাস ইবনে মালিককে তুমি যা কিছু দান করেছো সব কিছুতে বরকত দাও। এই তিনটি দোয়া নবী আমার প্রথমত করলেন। 1 নম্বর মালের জন্য, দ্বিতীয় নম্বর সন্তানাদি বেশি হওয়ার জন্য, আর তৃতীয় হলো যা কিছু আল্লাহ তুমি তাকে দিয়েছো সব কিছুতে বরকত দাও। দ্বিতীয় বর্ণনা এসছে নবী আমার আরো দোয়া করতেছেন, ওয়াতিল হায়াতাহু, আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি দীর্ঘায়ু দান করো। এরপরে নবী আমার আরো দোয়া করেন, ওয়াদখিলহুল জান্নাহ, আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি জান্নাত দান করিও। তাহলে টোটাল দোয়া কটা হলো? 5টা। প্রথমে 3টা, পরে হলো 2টো। 5টি দোয়া আমার নবী আমার করলেন। আল্লাহ আনাস ইবনে মালিকের মালে ধনে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, আনাস ইবনে মালিককে তুমি যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও, আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, আনাস ইবনে মালিককে তুমি জান্নাত দান করিও। এই 5টি দোয়া করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, আমার সন্তানাদি যদি বেশি হয়, অতিরিক্ত হয়, জীবিকা নির্বাহ কেমন করে করব? বলে, আনাস, তোমার কি কোনো মদিনা শরীফে খেজুরের বাগান আছে?
বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা বাগান আছে। বলে চলো তোমার বাগানটা দেখে আসি। তো নবী আমার আনাস ইবনে মালিকের সঙ্গে তার খেজুরের বাগান দেখতে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ এটাই আমার বাগান। তো আনাস ইবনে মালিকের বাগানে নবী আমার পবিত্র কদম রেখে দিলেন। বাগানে কদম রেখে দিয়ে খেজুরের বাগানকে লক্ষ্য করে বলেন, হে আনাস ইবনে মালিকের বাগান, আমি জানি তুমি বছরে এক সিজন করে খেজুর দাও, ফল দাও, তবে আজ থেকে তুমি বছরে 2 বার করে ফল দিবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না? নবী আমার বলছেন, হে খেজুরের বাগান, আজ থেকে তুমি বছরে 2 বার করে ফল দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন নবী আমার দোয়া করেছিলেন তারপর থেকে আমার পার্শ্ববর্তী সমস্ত খেজুরের বাগানে বছরে 1 বার করেই খেজুর হতো, আর আমার বাগানে বছরে 2 বার করে খেজুর হতো। বছরে 2 বার করে খেজুর হতো। এবং আমি এই খেজুর ভেঙে নিয়ে মদিনা শরীফের মার্কেটে যেতাম বিক্রি করার জন্য। তো সর্বপ্রথম সবথেকে হাই রেটে আমার বাগানের খেজুরটি বিক্রি হয়ে যেত। বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন যে আমার বাগানের খেজুর বিক্রি হয়ে যেত এবং সবথেকে বেশি দামে। বলে তার কারণ কি? তো বলে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মাশকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। নবী আমার কদম রেখেছিলেন, তাই তার বাগানের খেজুর থেকে মাশকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। এই জন্য খেজুরটি আপনার মদিনার মার্কেটে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সব থেকে বেশি রেটে বিক্রি হয়ে যেত। সন্তানাদিও বরকত আল্লাহ দিয়েছিলেন সন্তানাদিতে। তার আয়ু আপনার বৃদ্ধি হয়েছিল। আপনাদেরকে বলতে চাই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। যে হযরত আবু তালহা, ইমাম বুখারী হাদিস আনয়ন করেছেন, বুখারী শরীফের হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর নিকটে গেলেন। নবী আমার মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। নবীর নিকটে যাওয়ার পর নবীর সঙ্গে কথা বলাতে তিনি উপলব্ধি করতে পারলেন যে নবী আমার হয়তো ক্ষুধার্ত অবস্থায় আছেন। কথার আওয়াজ যে এটা খুব আস্তে মনে হলো। তো তিনি বলেন যে মনে হলো যে নবী আমার ক্ষুধার্ত অবস্থায় আছেন। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিরে আসলেন। আসার পর বিবি উম্মে সুলাইমকে বলেন, বলে উম্মে সুলাইম, বাড়িতে কি কোনো খাবার আছে? বলে খাবার মাত্র কয়েকটা জবের রুটি আছে। বলে রুটিটা দাও। আমি নবীর নিকটে গিয়েছিলাম, তো দেখলাম আমার নবী মসজিদে নববীতে উপবিষ্ট রয়েছেন। আর নবীর কথা শুনে মনে হলো যে নবী আমার ক্ষুধার্ত অবস্থায় আছেন। তাই আমি নবীকে খাওয়ার জন্য একটু দিয়ে পাঠাবো। তো ওই কয়েকটা যে রুটি ছিল, সেই কয়েকটা রুটিকে কাপড়ে আপনার বেঁধে জোড়ে দিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তালহা বলেন, আনাস এই রুটিটা নাও। রুটিটা নিয়ে গিয়ে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদ মুক্তার, নবীও কা সরদার, দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবীকে গিয়ে একটু দিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই কাপড়ে লেপটে নিয়ে রুটি কয়েকটি নিয়ে আমি উপস্থিত হলাম মসজিদে নববীতে। তো দেখি যে মসজিদে নববীতে নবী আমার বসে আছেন, সাহাবাই কিরামগণ আছেন। আমি সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, তখন নবী বলতেছেন, আনাস তোমাকে আবু তালহা প্রেরণ করেছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আজকাল অনেক ব্যক্তি বেরিয়েছে এইরকম আপনার অনভিজ্ঞ ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে, তারা বলতেছে নবী ইলমে গায়েব জানেন না।
নবী ইলমে গায়েব জানেন না, নবী গায়েবের সংবাদ দিতে পারেন না। দেখুন বেরাদার, হযরত আনাস বলেন, আমি আমার পরিচয় দিইনি, আমাকে নবী দেখার সঙ্গে সঙ্গে আমি কথাও বলিনি যে আমাকে রুটি দিয়ে পাঠিয়েছে, আমি কেবল গিয়ে দাঁড়িয়েছি, অথচ নবী আমার বলতেছে, আনাস তোমাকে আবু তালহা প্রেরণ করেছেন রুটি দিয়ে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা কি গেল যে আমার রাসূলুল্লাহ অদৃশ্যের সংবাদ দিতে পারেন। সুন্নি জামাতের আকীদা যে আল্লাহ আমাদের নবীকে গায়েবের সংবাদ দাতা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী অদৃশ্যের সংবাদদাতা। তা বলে খাবার নিয়ে বাড়ি যাও। যে রুটিটা দিয়ে পাঠিয়েছেন আবু তালহা, তা বলে রুটিটা নিয়ে তুমি বাড়ি যাও। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীগণ তোমাদের সকলের দাওয়াত আবু তালহার বাড়ি চলো। সুবহানাল্লাহ বলেন না, একটু একটু জোরে বলেন। আবু তালহা বাড়িতে আছেন আর আনাসকে দিয়ে পাঠিয়েছেন। নবী কি বলছেন? রুটি ঘুরিয়ে নিয়ে যাও বাড়ি। আর সাহাবীদেরকে নবী আমার দাওয়াত দিতেছেন, এ সাহাবীগণ তোমরা যারা এখানে আছো চলো সকলেরই দাওয়াত আবু তালহার বাড়িতে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি নিয়ে আগে আগে হেঁটে আসতেছিলেন। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে, সেখানে যত সাহাবী উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আনাস হযরত আবু তালহার বাড়ি আসতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে বাড়ি গিয়ে আবু তালহাকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়ি আসতেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে আমার বাড়িতে তো কোনো খাবার নেই, নবী আমার সাহাবীদেরকে নিয়ে আসছে, নবীর আপ্যায়ন কেমন করে করব, সাহাবীদের আপ্যায়ন কেমন করে করব, চিন্তায় পড়ে গেলেন। আবু তালহা সঙ্গে সঙ্গে বিবি উম্মে সুলাইমের কাছে গেলেন। বলে, উম্মে সুলাইম বাড়িতে কি কোনো খাবার আছে? বলে না, কোনো খাবার নাই। যে রুটি কয়েকটি ছিল সেই রুটি কয়েকটি আনাসকে দিয়ে দিয়ে পাঠিয়েছি। তো বলে নবী সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়ি আসতেছে, কিভাবে তাদের আমরা আপ্যায়ন করব, নবীর আপ্যায়ন করব কেমন করে, সাহাবীদের আপ্যায়ন অতিথি আপ্যায়ন করব কেমন করে? তো এ আপনাদের আমাদের ঘরের বিবি নয়, এ হলো জান্নাতি বিবি। তো উম্মে সুলাইম বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, বলে আল্লাহ ও তার রাসূল এ বিষয়ে ভালো জানেন, আপনাকে চিন্তা করতে হবে না, যে নবী নিয়ে আসছেন সঙ্গে করে সেই নবী ব্যবস্থা করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, এ হলেন হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। বলতেছেন আপনাকে চিন্তা করতে হবে না আর আমাকেও চিন্তা করতে হবে না, যে নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছেন সে নবী ব্যবস্থা করে দিবেন। নবী আমার উপস্থিত হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতর থেকে দ্রুত গতিতে বাইরে গেলেন, আমার নবীর সঙ্গে দেখা করলেন। সাহাবায়ে কিরামগণ বসে গেলেন, নবী আমার ভিতরে গেলেন। বলে, উম্মে সুলাইম তোমার খাবারটা নিয়ে এসো। তো যে কয়েকটি জবের রুটি আনাসকে দিয়ে দিয়ে পাঠিয়েছিলেন ওই কয়েকটাই জবের রুটি নিয়ে এসে নবীর সামনে হাজির করা হলো। বলে, রুটিটাকে ভাঙো। রুটিটাকে ভাঙা হলো আপনার। আর উম্মে সুলাইম বলেন যে বাড়িতে তরকারিও কিছু ছিল না, মাত্র একটা ছোট্ট বোতলে কিছু ঘি ছিল। তা আমি নিয়ে এসে ঘিটা ওই রুটির ওপরে ঢেলে দিলাম। নবী আমার সামনে খাবারটা রাখার পর নবী আল্লাহ যা চাইলেন নবী আবার কিছু পড়লেন, কোরআন মাজিদ নবী আমার কিছু পড়লেন খাবারটাকে সামনে রেখে।
খাবারটাকে সামনে রেখে আল্লাহ যা চাইলেন নবী আমার পড়লেন। পড়ার পর আবু তলহাকে বলে, আবু তলহা সাহাবীদের মধ্যে 10 জনকে ডাকো। 10 জন সাহাবী চলে আসলেন, বলে বসে যাও। বসে গেলেন, খেতে দিয়ে দিলেন। বলে খাবার দাও। ওই আপনার শুকনো জবের রুটি, উপরে আপনার ঘি দেওয়া ছিল। বলে খাও, পেট পরিপূর্ণ করে খাও, উদর পূর্ণ করে খাও। সাহাবায়ে 10 জন সাহাবী বসলেন তৃপ্তি সহকারে, পেট পরিপূর্ণ করে তারা খাবার খেলেন। খাবার খাওয়া হয়ে গেল, ওনারা চলে গেলেন। বলে আবার 10 জনকে ডাকো। আবার 10 জনকে ডাকা হলো, তাদেরকেও খাইয়ে দেওয়া হলো। আবার 10 জনকে ডাকা হলো, তাদেরকেও খাইয়ে দেওয়া হলো। এ বেরাদার, এইভাবে যত সাহাবী আমার রাসূলুল্লাহর সঙ্গে গিয়েছিলেন সমস্ত সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ ওই রুটি পেট পরিপূর্ণ করে খাইয়ে দিলেন। পেট পরিপূর্ণ করে খাইয়ে দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখনও আমার ওই রুটি একটুও কম হয়নি। একটু জোরে বলেন না। বলে রুটি কম হয়নি। কতজন সাহাবী খেলেন? তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে রাবী বলেন যে ওই দিন আমার রাসূলুল্লাহ ওই কয়েকটা জবের রুটি থেকে 70 থেকে 80 জন সাহাবীকে পেট পরিপূর্ণ করে খাইয়েছিলেন। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল একদিকে আমার রাসূলুল্লাহর দুয়ার পাওয়ার, যে নবী আমার যদি দোয়া করে দেন, নবী যদি চান, তবে মাত্র 2-1 জনের খাবার থেকে নবী 70 থেকে 80 জন ব্যক্তিকে পেট পরিপূর্ণ করে খাবার